ধর্ষণটা হয়েছে কোন রুমে? এই মাঝখানেরটাই। তালা কই, চাবি কই? ওর রুমের চাবি কই? চাবি কার কাছে? আপনার কাছে আছে? আরে ভাই ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা আচ্ছা ভাই, মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই একটা কথা বলি, এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাগ আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপড়ি ঘরটা না? লাইট আছে? এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাদ করে উঠলো। এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য? প্রথমে আপনাকে সরকারি লোক আইছে থেকে, তারা প্রথমে আসে সবগুলো ধর্ষণ কি এখানে হয়েছে? এই যে এখানে নিচে রক্ত ছিল কি এখানে? আমি বাড়ি ছিলাম না, আমি দেখিনি, আমার তাকে বলিও নেই। আমার সে নাকি নিচে পড়েছিল, আমি ঝুলাম যে নিচে পড়ে দিল মা। আর আপনার যে ছেলে হিট্টু, মানে হিট্টু নাকি গিট্টু নাম, যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে, এর নাকি চরিত্র খারাপ, এটা কি সত্যি? আপনি বলেন, আপনি তো মা, এটা আপনি এর আগেও নাকি সে এরকম কাজ করেছে, এটা কি সত্যি? এরকম কাজ করি নেই। এই যে আমি কিন্তু এটা আসলে জেনের আচরণ না, এটা ধর্ষণ করা হয়েছে তাকে। এদিকে আসেন। আপনার ছেলে কোন রুমে থাকে? ওই যে হিট্টু, তাকেও অনেক মারধর করা হয়। মানে এই হিট্টু যে আমার দুইটা বউ আর ছেলে এই ঘরে থেকে, আর এই মধ্যে থাকে আমার সজীবীর ঘর। আর এই যে এই রুমে হলো বাসার মধ্যে ঢোকাই দেয়। এই ঘটনা তার সাথে করতে না পারে রাত 2টার পরে। এই যে রুমে আমার করোনাতে ছেলে থাকে, তারে বিয়ে দিই। তারা পলাই যায়। এখন কি 3 জনকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এখন আপনার ছেলে, আমার ছেলেরে কালকে ধরাই দিছি মা, কালকে ধরাই দিছি। কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে, তাদের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন আপনার যে পুতা ছেলে, সাজা চাই। আপনার যে পুতা ছেলে, সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার। আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকি। তো এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না। আপনার যে বিটার বউ, যে হিট্টুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? এখনো সুস্থ হয়নি, তার এখনো জ্ঞান ফেরেনি, তবে রক্তক্ষরণ বন্ধ। আমি মেনলি হয়েছে কি ভাই, মানে আমি এখানে আসছি, মানে কালকে থেকে আমার গায়ে শুধু মনে করেন ঘন্টায় 2-3 বার পছন্দ হয়ে যাচ্ছে। মানে আমি এটা যদি আমার মতো প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণ হতো, আমি এখানে আজকে আসতাম না। কেন জানেন? বিশেষ দোষ হয় আমাদের মেয়েদের। এই যে কয়েক মেয়ের উন্না ঠিক ছিল না, মেয়ের চলাফেরা ভালো ছিল না, ধর্ষণ হয়েছে। কিন্তু আমার কাছে কথা 8 বছরের মেয়ে কি দোষ ছিল? আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন, এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন। তো এই যে 8 বছরের শিশু ধর্ষণ হলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
না এখানে দেখার কোনো কিছু নাই, মানে এখানে দেখার কি মানে কষ্টে, মানে কালকে রাতে মনে করেন ঘুমাইনি একটা বিষয়, মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা। কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেকা হয়ে হাঁটে কেন, এই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন, একটা দল আছে মানে আমাদের সোসাইটির একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে, এই মেয়েটা উন্না পারলো না কেন, এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন, এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন, এরকম একটা ব্যাপার। এই যে দুদিন আগে উন্না যুদ্ধ হলো দেখছেন, উন্না যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি পড়াই নিয়েছিল, কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইফতিজিং করেও আজকে আমার কি মানুষে বাহবা দিচ্ছে। কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত 8 বছর, তাহলে এর দোষটাকে কোথায়, এ কি করছে, এর অপরাধটা কোথায় আমাকে বলেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয়, ও চলাফেরা ভালো না, ও উগ্রভাবে চলে, ও কারোর কথা শুনে না, এই জন্য ও ধর্ষণ হয়েছে। কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে 8 বছর বয়স, এর অপরাধটা কোথায়? আমার শুধু একটাই প্রশ্ন, আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসছি। আচ্ছা, আপনি এখন এই যে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা আপনি কি 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 চান কি? আসলে আমি যে চাই অবশ্যই ফাঁসি চাই, কিন্তু আসলে কি ফাঁসি হবে? আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে? কারোর ফাঁসি হয়েছে? হ্যাঁ, এখনো পাই নাই। মানে আমি যদি চাই, আমি চাইলে কি হবে? না, এটা সরকার চাতে হবে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষই চাই ধর্ষকের ফাঁসি হোক, কিন্তু আমরা কি চাইলে যে এখন এখানে মনে হয় প্রায় 30 জন 40 জন লোক আছে, আজ পর্যন্ত কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে? না, আমরা দেখি নাই। কিন্তু আমি যদি চাই এখন আন্দোলন করি ধর্ষকের ফাঁসি চাই, এই যে আজকে মাগুরা আন্দোলন হচ্ছে, গতকালকে ঢাকাতে আন্দোলন হয়েছে না? এবার আন্দোলন হওয়ার পরে আমরা 1 দিন 2 দিন 3 দিন আন্দোলন করে চলে যাবো বাসায়, চলে যাবো না? কিন্তু কি হবে, এই যে ধর্ষণ করেছে এর কিন্তু 1 বছর 2 বছর পরে এর 10 লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে করেন বের হয়ে চলে আসবে। আর একটা কথা, এই আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যা ধর্ষণ করেছে নাকি মারা গেছে, কথা কি সত্যি? এখনো মারা যায় নাই, তবে সিরিয়াস চলতেছে, সিরিয়াস। আচ্ছা, ও কিন্তু এখনো মারা যায়নি, ঠিক আছে, ও কিন্তু এখনো বেঁচে আছে। এখন বিষয় হচ্ছে এই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই মেয়েটা যদি বেঁচে থাকে, ওর বয়স তখন 8 বছর, এখন একসময় তো আমার মতো বড় হবে, বড় হবে না? এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরা বলবে এ তুই না ধর্ষণ হয়েছিলি, জি জি, কথা বলতেই পারে, বলবে না? হ্যাঁ, সাধারণ। যখন ও তো ছোট, ও যে এখন ধর্ষণ হলো, ও যদি বেঁচে থাকে বড় হয়, ওর অপরাধটা কি আমার বলেন তো? এবার যখন যাবে রাস্তা দিয়ে যাবে না, মনে করেন পড়াশোনা করে 7 বা 8 আসে কবে মনে এদিকে আয়, তুই না ধর্ষণ হলি, তুই না সে, এটা বলতেই পারে। ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর দায়ভার কে নেবে? কে নেবে বলেন তো, কেউ নেবে? এখন তো এক প্রকার ও মনে করেন এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি, কিন্তু যখন ও বড় হবে তখন ওর তো জাহান্নাম, মানে এখন তো এক প্রকারের জাহান্নামে আছে ও। এরপরে আমরা সাধারণ আমরা তো অসভ্য জাতি, আমরা একসময় ওরা আরো জাহান্নামে ফেলাবো, বলবে কিছু হলে বলবে কি তুই কি লোক ভালো তোর না ধর্ষণ করিল, কিন্তু ওর কিন্তু কোনো অপরাধ নেই, ওটা আজকে ধর্ষণ করলো ওর কোনো অপরাধ আছে? ওর কোনো অপরাধ নেই, কিন্তু একসময় ওরা আমরা ব্লেম দিব, ঠিক আছে? এই হলো বিষয়।